নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা খবর ছিল অবশেষে তেমনটাই মিলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যেখানে বর্ষা প্রবেশ করতে লেট হচ্ছিল, অবশেষে বর্ষার মেঘ ওঠা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সরাসরি এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ, এদিকে পুরো বাংলাদেশ নিয়ে কিন্তু একটি গোল আকারের মেঘ সকাল থেকেই উঠেছে। তবে সকাল থেকে মেঘ উঠলে বৃষ্টি যেটা সেটা কিন্তু এখন অবধি চালু হয়নি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি চালু হতে পারে হয়তো কয়েক ঘন্টার মধ্যে। দেখাবো আমরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জায়গায়। আর দেখতে পাচ্ছেন যে উত্তরে কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠেছে মেঘের কন্ডিশন, যেখানে জলপাইগুড়ি, কার্শিয়ং, ওদালবাড়ি, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং সমেত বিভিন্ন জায়গায় একই সঙ্গে মালদহ, বালুরঘাট দিক থেকে এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বহরমপুর, ডোমকল, করিমপুর। আর এদিকে কলকাতার আশেপাশে কিন্তু কখনো আমরা দেখতে পাচ্ছি একটু কিন্তু সূর্যের দেখা মিলছে, অর্থাৎ মেঘটা একটু সাইড হলে তারপরে কিন্তু এই সমস্ত কলকাতার কিছু কিছু জায়গায় সূর্যের দেখা মিলছে। তার জন্য হয়তো অনেক দর্শক ভাইরা কমেন্ট করতে পারে যে দাদা আপনি বলছেন মেঘ উঠেছে কিন্তু আমাদের এখানে সূর্য দেখা যাচ্ছে। তো সূর্য দেখা যাচ্ছে কারণ আংশিক মেঘলা আকাশ কিন্তু আপনাদের এখানে এখনও কাজ করছে। আমরা যদি এটাকে আইআর মোডে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্লিয়ার আছে কোথায় এবং কোথায় কতটা মেঘ আছে। দেখুন, কলকাতা, খড়দা, হাবড়া এই দিকগুলোতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি মেঘলা হচ্ছে আস্তে আস্তে করে, কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করেছিল, কিন্তু সকালে কিছু সময় কিন্তু মেঘ কেটে গেছিলো। কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু মেন মেঘটা উঠেছে, যেমন ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, কুমিল্লা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাখাই, ময়মনসিংহ এই জায়গাগুলো থেকে, তার জন্য এই যে গভীর যে ঘন যে আকারের মেঘটা আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আরও প্রবেশ করবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে এবং অসমে দেখতে পাচ্ছেন যে প্রবল এবং অতি প্রবল ভয়াবহ কন্ডিশন হয়ে উঠেছে মেঘের জায়গায়, যেখানে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটিতে লাল হয়ে গেছে, মেঘালয়ের শিলং, নংস্তোয়েন, বাংসি, তারপরে তুরা এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। একই সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর হয়ে এদিকে পশ্চিমবঙ্গের কারান্দি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার একদম প্রবল শক্তিশালী মেঘ উঠে রয়েছে। একই সঙ্গে আগরতলা, আমারপুর, আমবাসা অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু আমরা ভয়াবহ কন্ডিশন দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর কিন্তু বন্ধুরা সতর্কতা আজ দিয়েছে, হলুদ সতর্কতা দিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি। সেটা আগে আপনাদের কাছে সবার প্রথম আমরা তুলে ধরার পরে তারপরে আমরা উইন্ডিতে এসে আপনাদের কাছে কোথায় কতটা বৃষ্টি হবে সেটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এখানে 18 তারিখে আজ সাব ডিভিশন ওয়াইজ যেটা ওয়েদার ফোরকাস্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। দেখুন, আজ কিন্তু পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি আছে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মেঘ এবং বজ্রপাতের, অর্থাৎ আজ সারাদিনই এমনই মেঘ এবং বজ্রপাতের হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। আবার কোথাও একটু টেম্পারেচারের সতর্কতাও থাকছে, যেমন পূর্ব দিকের কিছু সাইডে টেম্পারেচার হাইয়ের সতর্কতা থাকছে, কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু তার অপোজিট, উত্তরবঙ্গে বজ্রপাত, বৃষ্টি এবং মেঘের লাল সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে আরও ভয়াবহ কন্ডিশন হতে চলেছে। সেম পরিস্থিতি আমরা মেঘালয় এবং ত্রিপুরার কিছু অংশ দেখতে পাচ্ছি এবং অসমের দিকে দেখতে পাচ্ছি। আর এদিকে ত্রিপুরার দিকে কিন্তু কোথাও হলুদ কমলা সতর্কতা রয়েছে, আর এদিকে অরুণাচল প্রদেশ সাইডেও বজ্রপাত সমেত বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আর এদিকে পশ্চিম ভাগে ভারতের গুজরাট সাইডে যেখানে আজও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, মহারাষ্ট্র সাইডেও কিন্তু হলুদ সতর্কতা, মুম্বাই দিকটাতে, এদিকে গোয়াতেও হলুদ সতর্কতা জারি হয়েছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক এই সমস্ত সাইডেও কিন্তু আমরা বজ্রপাত সমেত হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। যেমন অন্ধ্রপ্রদেশের কিছু সাইডে এখনও টেম্পারেচার বাড়ার সতর্কতা আবহাওয়া দপ্তর কিন্তু দিচ্ছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার এই জায়গাগুলোতেও কিন্তু লাল সতর্কতা জারি হয়েছে, টেম্পারেচার হাই এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে। তো এই হচ্ছে কন্ডিশান পশ্চিমবঙ্গের কোথায় কেমন সতর্কতা রয়েছে। এবার আমরা উইন্ডিতে গিয়ে বিস্তারিত বর্ষার টোটাল আপডেট আপনার কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম একদম বজ্রবিদ্যুৎ মোডে, যেখানে কোথায় কতটা বৃষ্টি হবে দেখে দিই আপনাদেরকে। দেখুন, আজ দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু কিছু সুন্দরবন লাগোয়া জায়গা আছে, যেমন হিঙ্গলগঞ্জ, তাকি, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, গোসাবা, কুমিরমারি এবং ঝাড়খালি দিকগুলোতে হালকা ঝিরিঝিরি গুড়ি বৃষ্টি বজ্রপাত সমেত হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এবং লালমোহন, কলাপাড়া এই জায়গাগুলোতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও মাঝারি এবং কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সব জায়গাতে প্রায় বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে। একই সঙ্গে ঢাকা, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মাদান, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর সাইডে। এদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুর, কোকরাঝাড়, ধুবড়ি এই জায়গাগুলোতে আমরা
30 মিলিমিটার উপরে কিন্তু আজ উত্তরবঙ্গের সাইডে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ নিয়েও আসছি, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু 30 সেকেন্ড ওয়েট করুন। তো এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটিতেও কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আজ থাকতে পারে। তো এবার আমরা দক্ষিণবঙ্গে যদি যাই, আবার দেখুন বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ জামশেদপুর, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রানীবাঁধ, পাকদা, সিন্দ্রি, মানবাজার, তারপর হচ্ছে হাতিরামপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা, এই জায়গাগুলোতে কোথাও হালকা কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুর্গাপুরের উত্তর ভাগে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জনেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। আর শুরুটা হয়তো অত যে খুব যে একটা গভীর বৃষ্টি বা খুব একটা যে প্রবল বৃষ্টি সেমনটা দিয়ে কিন্তু শুরু হবে না, তবে বৃষ্টি হবে এটা কিন্তু আপাতত জানা যাচ্ছে। গরম থেকে মানুষ মুক্তি পেতে পারে। একই সঙ্গে করিমপুর, নওড়া, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। তো এরপর আমরা এটাকে যদি একদম গভীর রাত্রে নিয়ে যাই, দেখুন মোটামুটি গভীর রাত্রের দিকে চাকুলিয়ার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, তারপরে হচ্ছে খাতড়া দিকটাতে বৃষ্টি রয়েছে। তারপরে এই বৃষ্টিটা কলকাতার দিকে কিন্তু এগোতে পারে। দেখুন একদম রাত্রি 12টার বা তারপরে হতে পারে কলকাতা, নিউ টাউন, তারপর হচ্ছে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা আরামবাগ, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, চাকদা, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বন্ধুরা আপনাদেরকে আমরা বলেছি যে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি যে 100% হবে সেটা নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ আবহাওয়া পরিবর্তন হয়, আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হয়। তো পরিবর্তন হয়ে গেলে হয়তো মেঘও কেটে যেতে পারে। তার জন্য এটি নিয়ে কিন্তু কোনো 100% কোনো গ্যারান্টি নেই, তবে বৃষ্টির চান্স রয়েছে, এটা কিন্তু আপাতত তৈরি হচ্ছে। তো আগামীকাল 19 তারিখ বুধবার, আগামীকাল যদি আমরা দেখি তাহলে আগামীকালও কিন্তু সকালবেলা সবার প্রথমে বৃষ্টি চালু হবে বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। বাদবাকি মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, চিটাগং, এই জায়গাগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি বা মাঝারি বৃষ্টির চান্স। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, এই জায়গাগুলোতেও হালকা বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে অসম এবং উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ অর্থাৎ বুধবার নাগাদ। তো সেখান থেকে আমরা দুপুরবেলা নাগাদ গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুপুরবেলা বৃষ্টি কিন্তু বাড়তে পারে। দুপুর বা বিকেল নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে রয়েছে কাটোয়া, কৃষ্ণনগর, ঘোষকারা, বোলপুর, বর্ধমান, 2 বর্ধমানই রয়েছে, সোনামুখী, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, অর্থাৎ এদিকে বর্ধমান, এদিকে বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকলের আশেপাশে ভারী বৃষ্টির চান্স আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাঁকুড়াতেও বৃষ্টি রয়েছে এবং পুরুলিয়া, হুড়াতেও বৃষ্টি রয়েছে। এদিকে গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর এবং বলরামপুরেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, বগুড়া, সিংড়া, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই জায়গাগুলোতে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো একদম রাত্রের দিকে গেলে বৃষ্টিটা একটু নিচের দিকে নামতে পারে, যার জন্য পান্ডুয়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, তারপর হচ্ছে আমরা চন্দ্রকোনা, আরামবাগ সাইডেও বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। এরপরে এই বৃষ্টিটা রাত্রেবেলা হয়ে গেলে উপকূলের দিকে নামবে, যেখানে আমরা দীঘা, মন্দারমণি, কন্টাই, কেজুরি, গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, গোসাবা এবং কুমিরমারি সাইডেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, কতুলপুর, বাঁকুড়া, সোনামুখী এবং বর্ধমান সাইডেও বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। আর উত্তরবঙ্গে তো থাকবেই প্রবল থেকে ভয়াবহ বৃষ্টির ইনিংস অনেক জায়গাতে, এবং বাংলাদেশেও থাকবে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট সাইডটাতে। এরপর রাত্রি 2টো মেন বৃষ্টি হবে কিন্তু বৃহস্পতিবার রাত্রি 2টোর সময়, যে সময় বর্ধমান, শান্তিপুর, আরামবাগের নদিয়া হয়ে এদিকে চন্দননগর, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, এই জায়গাগুলোতে যদি আমরা বৃষ্টির মিলিমিটারটা মাপি তাহলে কিন্তু 24 মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে গোসকারা তো মাঝারি মানের বৃষ্টি, কিন্তু দুর্গাপুর, বোলপুরে, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এবং জঙ্গিপুর সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়াতেও তাই এবং পুরুলিয়াতে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বাদবাকি খড়গপুর, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সাইডে হালকা হালকা বৃষ্টি, আর এদিকে উপকূলেও মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে। বাদবাকি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, এই জায়গাগুলোতে 10 থেকে 13 মিলিমিটারের উপরে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, তারপরে হচ্ছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোর, ফরিদপুর, সিরাজগঞ্জ, বগুড়া, শিরিশবাড়ি, রংপুর, ঠাকুরগাঁও, এই জায়গাগুলোতে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর হচ্ছে ধুবড়ি, এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে।
এমন কন্ডিশন কিন্তু বজিয়ে থাকবে আপাতত 20 তারিখ অবধি। তারপরে 20 তারিখ থেকে আমরা আস্তে আস্তে যদি 21 তারিখের দিকে যাই, দেখুন 20 তারিখ সকালবেলা একচোট বৃষ্টি হয়ে তারপরে আবার দুপুর হতে না হতে আবার বৃষ্টির ইনিংস চালু হবে, যার জন্য সুন্দরবনের যত জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু ভাসাবে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের হোক। এদিকে বর্ডার লাগোয়া অংশ কলকাতার পূর্ব সাইডে নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ সাইডে সেখানে বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে। একই সঙ্গে মাগুরা, মুকসুদপুর, নড়াইল এই জায়গাগুলোতে ভালো পরিমাণ কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। তো সেখান থেকে আমরা প্লে করবো। আবার এটাকে প্লে করলে দুপুরবেলা 1টা থেকে আবারও দুর্গাপুর, চিত্তরঞ্জন, পুরুলিয়া, খড়গপুর এই জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাড়ার পরে আমরা যখন শুক্রবার 21 তারিখ যাই, 21 তারিখে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও প্রবল বৃষ্টি হবে, সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে 21 তারিখ থেকে, যার জন্য জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে ভারী হয়ে যাবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং তার আশেপাশে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে 22 তারিখেও। তো 22 তারিখেও কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। এরপরে 22 তারিখে মোটামুটি সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টি চলবে। এরপর যখন আমরা 23 তারিখ অর্থাৎ রোববার যাচ্ছি, রোববারে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং তার আশেপাশে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হবে। তারপরে বেলা গড়তে না গড়তে কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন খড়দা, চন্দননগর, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর এই জায়গাগুলোতে বৃষ্টি পারবে। একই সঙ্গে চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা, আর একই সঙ্গে বাংলাদেশের চিটাগং, মহেশখালী হয়ে চট্টগ্রাম, কক্সবাজার হয়ে দিকে কুমিল্লা, ঢাকা হয়ে বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি হবে। লখাই, মৌলভীবাজার, ময়মনসিংহ, সিরিজবাড়ি, সিলেটেও মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এবং ত্রিপুরার ওপরেও মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে মেহেরপুর, পাবনা এই সমস্ত সাইডেও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে আবার যদি প্লে করলে রাত্রেবেলা নাগাদ বৃষ্টিটা কাটবে, কিন্তু উত্তরবঙ্গে রাত্রেবেলা নাগাদ, ভোরবেলা নাগাদ বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন, ভয়াবহ কন্ডিশন হবে বৃষ্টি উত্তরবঙ্গে। তারপরে আবার দক্ষিণবঙ্গে কিন্তু 24 তারিখে ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে, যেখানে আমরা কোথাও ভারী, কোথাও হালকা, কোথাও মাঝারি এমন দেখতে পাচ্ছি। তারপরে রাত্রেবেলা গড়াতে না গড়াতে বৃষ্টিটা কমার পরে আমরা যখন মঙ্গলবার 25 তারিখ দেখছি, 25 তারিখ আবারও উত্তরবঙ্গ থেকে ভারী বৃষ্টি চালু হয়ে যাচ্ছে। তারপরে দক্ষিণবঙ্গে এসে সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি হয়ে যাচ্ছে গিয়ে। এরপর আমরা 26 তারিখে প্রবেশ করতে না করতে দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা কিন্তু আবার আমরা বলতে পারি বন্ধুরা বর্ষারই বৃষ্টি, কারণ যে হারে বৃষ্টি চালু হয়েছে তাতে কিন্তু বর্ষারই আগমন এটা। তো এই হচ্ছে খুশির খবর যে আপাতত টানা 27 তারিখ অবধি আমরা যে আপডেট দেখছি তাতে কিন্তু টানা বৃষ্টি রয়েছে। বিহারেও বৃষ্টি ঢুকছে, উত্তরপ্রদেশেও বৃষ্টি ঢুকছে, দেখতে পাচ্ছেন মধ্যভাগেও বৃষ্টি ঢুকছে, জায়গায় জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে। তো এই হচ্ছে বন্ধুরা আজকের আবহাওয়ার কন্ডিশন। তো ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বর্ষা যেহেতু চলে আসছে এবার থেকে প্রতিনিয়ত কিন্তু আমাদের আপডেটগুলো ফলো করবেন। সাবস্ক্রাইব যারা এখনও অবধি করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।